কেউ বলে গৌর ভগবান, কেউ বলে যে না গৌর একজন সমাজ সংস্কারক, কেউ বলে গৌর একজন বদ্ধ পাগল। তো গৌরকে তার উত্তর দিয়েছেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী। তিনি বললেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন, সেই দুই আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে ধরে হরিলাই করে। তাহলে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করে। তাহলে আত্মা একটি কিন্তু দেহ দুটো। তা আত্মা যদি একটি হবে দেহ দুটো হলো কেন? ওই জন্য ঝামেলা আমাদের ধরেছে। ঠাকুর ঘরে দেখুন দুটো থালা লাগে, দুটো তুলসী পাতা লাগে, দুটো ফুল লাগে, দুটো সন্দেশ লাগে, মানে যা যা দেবেন সব দুটো করে লাগবে, ঝামেলা না? বলে বাবা এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রসাস্বাদন সম্ভব না। দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রসাস্বাদন করা যাবে। আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পান, পরের ছেলেকে চুমু খেলে সে আনন্দ পাবেন কি? তেমনি ভগবান চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার সেই প্রেমিকা যেন আমার নিজের মানুষ। ভগবান তো রাস্তাঘাটে যাত্রার সঙ্গে প্রেম করতে পারবেন না। ভগবান যার সঙ্গে প্রেম করবেন সেই প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হতে হবে। ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পরস্ত্রী সাজিয়ে পাঠাবে, তাহলে আস্বাদনটা অন্যরকম হয়ে যাবে। কারণ নিজের গিন্নির সঙ্গে প্রেম করলে কোনো বাধা নেই, কি আছে বাধা? কি মায়েরা কেউ বলে তুমি তোমার গিন্নির সঙ্গে প্রেম করছো কেন? কিন্তু পরের গিন্নির সঙ্গে প্রেম করে দেখতে, সেখানে অনেক বাধা, সমাজের বাধা, আইনের বাধা, ধর্মের বাধা, কিন্তু তার ভিতরে একটা আলাদা আস্বাদন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে যদি আমার নিজের হয় তাহলে সবকে আস্বাদন হবে, আর তাকে যদি আমার বুদ্ধি করে একটু পরস্ত্রী সাজিয়ে পাঠায় তাহলে পরকীয়াটা আস্বাদন হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি মারার মতো। এই মনে পড়ে গেল সত্য যুগের কথা। অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ অর্থ পাতাল ত্রিভুবন কিচ্ছু চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান চমকে ভেবেছিস পাগল, ওরে সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবো, এটা কখনো সম্ভব? তুই অন্য কিছু চা, কারণ অন্য কিছু দিতে হবে না, বরদান দিলেই বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বলেন বেশ তথাস্তু, নাম যখন আমার ভক্তবান সকল কতরু, আমি কথা দিলাম যে তোর বাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়। আগত তারপরে যেদিন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ হব সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংসক। এই দেখুন ভগবান বৃন্দাবনে কৃষ্ণ রূপে এলেন, আর অভিমন্যু ঋষি আয়ান হয়ে নপুংসক হয়ে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করলেন। ভগবান এবারে তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন তার মাধুরীদের প্রতীক শ্রীমতী রাধারানীকে, তাকে আয়নের স্ত্রী সাজিয়ে আয়নের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দেখুন রাধারানীকে নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকম ধারণা আছে। রাধারানী সম্বন্ধে আমরা সবাই ভেবে থাকি যে যাত্রা, সিনেমা, থিয়েটার, সিরিয়ালে যেরকম নায়ক নায়িকা হয়, রাধারানী বোধহয় এরকম কৃষ্ণের কোনো নায়িকা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। রাধারানী কে জানে? কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, আনন্দিনী শক্তি। রাধা কোনো মানবী নয়, রাধা কোনো প্রকৃতিও নয়, রাধা হলেন কৃষ্ণের আনন্দিনী শক্তি। এই যে আমরা মানুষ, আমাদের দেহটা কি দিয়ে তৈরি? তিনটি উপাদান দিয়ে তৈরি, রক্ত, হাড় এবং মাংস। দেহটাকে কেটে ফেলুন, দেখবেন কয়েক লিটার রক্ত পাবেন, কয়েক কেজি মাংস পাবেন, আর কয়েক কিছু কিছু হাড় গোড় পাবেন। ভগবানের দেহটাও তিনটি উপাদান দিয়ে তৈরি। সেই তিনটি উপাদান কি কে জানেন? একটা হলো সৎ, আরেকটি হলো চিৎ, আরেকটি হলো আনন্দ। এই জন্য ভগবানের বিগ্রহটাকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে এই যে সৎ, চিৎ এবং আনন্দ, এই যে তিনটি সত্তা, তার মধ্যে আনন্দ যে সত্তা, সেই সত্তারই বহিঃপ্রকাশ হলো শ্রীমতী রাধা। এই জন্য বলেছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নহে শাস্ত্রের পরমা। রাধা কৃষ্ণ
কৃষ্ণ রাধা, যেই আরাধ্য সেই আরাধ্য। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, নিজের আত্মা থেকে তিনি সৃষ্টি করলেন শ্রীমতী রাধা রানীকে, আর তাকে আইনের স্ত্রী সাজে আইনের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভগবান তার সঙ্গে প্রেম করলেন, সেই প্রেম আস্বাদন হলো। এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই তুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে রয়ে হইলাই কোথায়। বুঝলেন ঝামেলা, এক হয়ে যদি রস আস্বাদন সম্ভব, তাহলে ঘটা করে দাপর দিতে আবার দুই হতে গেলেন কেন? বলে বাবা, এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া, আর এক থাকা আকাশ আর পাতাল পার্থক্য না। কি গো মায়েরা, এক ধরনের মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায়, দেখবে রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? হ্যাঁ, রসমালাই। তা রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন, দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক গতি দুধ ঢাক ঢাক করে খেয়ে নেওয়া। আসলে এখনো কি আকাশ পাতাল হলো না? তেমনি বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালাই গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছে। যেহেতু একই অঙ্গে দুই অঙ্গ বিরাজ করছে, তাই কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। আজকে ভগবান তিনি নিজের চরণটিকে ভাবছে রাধার চরণ, আর হাতটিকে ভাবছে কৃষ্ণের হাত। বলে বাবা, এটা তো তোমার কল্পনাও হতে পারে। বলে না, কল্পনা হতো যদি মহাপ্রভু তার ডান চরণটা ধরে কাঁদতেন, যেহেতু বাম চরণ ধরে কাঁদছে। কারণ একটা মানুষের সাধারণত বাম অঙ্গ নারী অঙ্গ, আর দক্ষিণ অঙ্গ হলো পুরুষ অঙ্গ। এই জন্য যেহেতু তিনি তার বাম চরণ ধরে কাঁদছেন, তাহলে ধরেই নিতে হবে যে চরণটা রাধার চরণ, হাতটি হলো কৃষ্ণের হাত। বৃন্দাবনে রাধারানী যখন মান করেছিলেন, কৃষ্ণ যেমন কেঁদে সেদে রাধার চরণ ধরে কেঁদে সেদে সেই মান ভাঙবার চেষ্টা করেছিলেন, আজকে আমার ভগবান তেমনি সেইভাবে বিভোর হয়ে নিজের চরণটিকে রাধার চরণ ভেবে তিনি চরণ দুটো ধরে কাঁদছেন আর বলছেন, আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, চরণে অপরাধী চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, আমি ওই চরণে অপরাধী। বাবা বেশি আমার গৌরে বলে অপরাধী, কাঁদে ক্ষণে ক্ষণে গো, আহা বিভোর হইলা প্রভু, বিভোর হইলা প্রভু, পুরবের ভাবে গো, আহা বিভোর হইলা প্রভু, বিভোর হইলা প্রভু, আহা পুরবের ভাবে গো, হইলা বিভোর প্রভু, পুরবের ভাবে গো, আভাবে বলো হইলা প্রভু, পুরবের ভাবে গো, নিজ পারি সদ সব
কিছু কহিছে না তবে গো আগামী নিজ পারি সদস্যব নিজ পারি সদস্যব কিছু কহিছে না তবে গো বলে আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, কি আর বলবো, মহাপ্রভুর ভাবের কথা কি আর বলবো, আমার মহাপ্রভুর ভাবের কথা কি আর বলবো, আমার মহাপ্রভুর ভাবের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কখনো কোনোদিন কোনো সমুদ্রের তীরে বেড়াতে যান, তাহলে দয়া করে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা দেখবেন। সময় যদি না কাটে একটা একটা করে সমুদ্রের ঢেউ গুনবেন। কিন্তু আমার কথা মাথায় রেখে খবরদার সমুদ্রের ঢেউ নিয়ে কোনোদিন ভবিষ্যৎবাণী করবেন, দেখবেন মিলবেই না। কারণ যে ঢেউটাকে আপনি বৃহৎ মনে করে ভয় পেয়ে তারা পালাবেন, দেখা গেল সেই ঢেউটা আপনার পায়ের পাতাও ভেজাতে পারবে না। আবার যে ঢেউটাকে আপনি তুচ্ছ মনে করে ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকবেন, দেখা গেল সেই ঢেউটা এসে আপনার সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে যাবে। তাহলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখা ভালো, সময় না কাটলে ওই যে বললাম একটা একটা করে ঢেউ গোনা ভালো। সমুদ্রের ঢেউ নিয়ে কোনোদিন ভবিষ্যৎবাণী করতে নেই, কোনোদিন মেলেই। তেমনি আমার মহাপ্রভু হলেন ভাবের সমুদ্র। ওই ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা দেখতে হয়, ভাবের তরঙ্গটা উপভোগ করতে হয়। কিন্তু সেই ভাবের তরঙ্গ নিয়ে কোনোদিন কিছু বলতে নেই, কোনোদিন মেলেই। তাই মহাপ্রভুর পার্শ্বদগণ আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গটা তারা উপভোগ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে যে ভাব মহাপ্রভুর ভিতরে উদয় হয়েছে, মহাপ্রভু যেভাবে বিভোর হয়েছেন, সেই ভাবটা উপলব্ধি করছেন, অনুভব করছেন। কিন্তু মুখে তারা বলছেন আমরা কি আর বলবো, কি আর বলবো, আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, ভাবনিধির ভাবের কথা কি আর বলবো, ভাবের কথা কি আর বলবো, ভাবনিধির ভাবের কথা। ভাবনিধির ভাবের কথা, ওগো ভাবনিধির ভাবের কথা। কারণ এই যে কোটি সমুদ্র গম্ভীর ভাব, নিজে পারি সদ সব, নিজে পারি সদ সব কিছু কহিছে না তবে গো, আমার নিজে পারি সদস্য, নিজে পারি সদস্য কিছু কহিছে না তবে গো। আপনি আমি যদি ভবিষ্যৎবাণী করি সমুদ্র নিয়ে মিলে না, কিন্তু আবহাওয়া দপ্তর যখন বলে, কি মায়েরা মাঝে মাঝে রেডিও টিভিতে খবর পান না, আজকে সন্ধ্যায় সমুদ্র উপকূলে 100 থেকে 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে। প্রথমে পশ্চিম উপকূলে, তারপরে উত্তর উপকূলে আছড়ে পড়বে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে আপনারা গভীর সমুদ্রে যাবেন না। ঠিক একেবারে সন্ধে হলো 100 থেকে 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে। একবারে যেমন যেমন বলেছিল, প্রথমে পশ্চিম উপকূলে আছড়ে পড়ে পরে উত্তর উপকূলে আছড়ে পড়বে। তাহলে আপনি আমি বললে মেলে না, কিন্তু ওরা বললে মেলে কেন? না, তার কারণ কি জানেন? ওরা দিন রাত ওই আবহাওয়া দপ্তরের অফিসে বসে বসে কম্পিউটারে চোখ রেখে ওই সমুদ্রকে নিয়ে গবেষণা করছে। আর এই সমুদ্রকে নিয়ে গবেষণা করতে করতে বাড়িতে বউ বাচ্চার মুখ ভুলে গেছে, খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গেছে। তাই আপনি আমি বললে যেটা মেলে না, ওরা বললে কিন্তু অনায়াসে সেটা মিলে যায়। তেমনি আমার মহাপ্রভুর কীর্তন দলে এমন কিছু গবেষক ছিলেন যারা দিনরাত আমার মহাপ্রভুর ভাব নিয়ে গবেষণা করতেন। তাদের মধ্যে একজন হলেই পদাবলীটি যিনি রচনা করেছেন। এই পদাবলীটি যিনি রচনা করেছেন, যার নাম হলো বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে, ভক্তগণ, পার্শ্বদগণ, তোমরা হয়তো আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গটা বুঝতে পারোনি,
কিন্তু আমি কিন্তু বুঝতে পেরেছি। তাহলে কি বুঝেছো? বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, আহা মনের হরিষে গো। আগা বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, আগমনে হরিষে গো।